উত্তর গাজায় ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি। যুদ্ধবিরতি কার্যকর হতেই ইসরায়েলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে। মাসের পর মাসের ধ্বংসযজ্ঞের পর এই ফিরে আসা গাজার যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়। শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি সমঝোতা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা উত্তর গাজা থেকে নির্ধারিত এলাকাগুলোতে সরে এসেছে, যা নিয়ে দুই পক্ষেরও সম্মতি রয়েছে। গাজার ধ্বংসস্তূপ পেরিয়ে ঘরে ফিরছেন হাজার হাজার মানুষ। হামাস পরিচালিত গাজা সিভিল ডিফেন্স বলছে শুক্রবার প্রায় 2 লাখ মানুষ উত্তরাঞ্চলে ফিরে গেছেন। এই যুদ্ধবিরতি এসেছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত পরিকল্পনার প্রথম ধাপে। সমঝোতা অনুযায়ী সোমবারের মধ্যেই হামাসকে সব জিম্মি মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে 250 বন্দীকে, আর গাজা থেকে আটক 1700 ফিলিস্তিনিকেও ছেড়ে দেবে। এছাড়া প্রতিদিন অন্তত 600 ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সব জিম্মিকে ফিরিয়ে আনার অঙ্গীকার তিনি পূরণ করতে যাচ্ছেন। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজাকে নিরস্ত্র করা ও অসামরিকীকরণের কথা বলা হয়েছে। তবে হামাস জানিয়েছে গাজা শাসন ফিলিস্তিনদের নিজস্ব বিষয়, তারা কোনো বিদেশি তত্ত্বাবধান মেনে নেবে না। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনো চলছে মানবিক বিপর্যয়। জাতিসংঘের হিসেবে 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে এবং এ পর্যন্ত নিহতের সংখ্যা 6 লাখের ঘর ছুঁই ছুঁই, যার মধ্যে শিশু রয়েছে অন্তত 18,000। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঘরে ফেরার এই যাত্রা গাজার মানুষের টিকে থাকার গল্প, যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে এক প্রশ্ন: শান্তি কি সত্যিই ফিরে আসছে?